ডিলার পর্যায় থেকে কিছুটা বাড়তি দিয়ে কিনতে হইতেছে এখন। প্রতি মাসেই দাঁড় করতে হয় এবং প্রতি মাসেই মানুষের কথা শুনতে হয়। যদি দাম আরও বাড়ে তাহলে আরও প্রচুর কষ্ট হবে। বাজার হিসাব মিলাতে যখন ব্যয় সংকোচন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা, তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের। দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের। ছোটখাটো চাকরি করি, যাতে দেখা গেছে এসব কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায়। তেলের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা মেনটেন করতে সমস্যা হবে। এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারওয়ান বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা। খোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই, কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে আর কি। বোতলের তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে ডিলারশিপে 40 টাকা, কার্টনে বাড়তি নিচ্ছে 5 লিটারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। প্রথমত গেল 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের আমদানি ও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত 5% করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। সেই সুবিধা লিটারে 10 টাকা কমিয়ে গেল 1 মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার। স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই 10% ভ্যাট। এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম বাড়ানোর পক্ষে যুক্তি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার তথ্য, ফেব্রুয়ারির চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 8% বেড়ে 1 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চ। এসব হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারে 10 টাকা, কিন্তু বাড়ানো হলো 4 টাকা। এতে কি লোকসান গুনতে হবে? এমন প্রশ্নের উত্তর আগের কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। আপনি যদি মার্চের সাথে এপ্রিলের মিলাইতে যান, প্রায় $100 বেড়ে গেছে। বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট স্টেবল আছে। যদি এক্স্যাক্টলি হিসাব করেন, এটা আসলে আপনার অনেক বাড়ে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন, এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সরবরাহ কমে গেলেও এবার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।